সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও নির্মূল করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং উখিয়ায় বিজিবির অভিযানে ৮০,০০০ পিস ইয়াবা উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন তা নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মতবিনিময় সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ অনেকেই উপস্থিত ছিলেন। এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৪০,০০,০০০ টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে স্মরণে শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালির সভাপতিত্বে এবং সহসভাপতি এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এই সময় জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এই সময় জঙ্গল সলিমপুর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, পুলিশের আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির সহ বিভিন্ন সংস্থার প্রধানরা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিসংবাদিত নেতা। তার দেখানো পথেই দেশের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে মাছের একটি প্রকল্পের লেকে নৌকা উল্টে পানিতে ডুবে ৩ বছরের এক শিশু সহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার
পাইনদং ইউনিয়নের ডলু নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩ বছর বয়সী মুনতাহিনা এবং তার চাচা ৪৫ বছর বয়সী মোহাম্মদ মফিজুর রহমান। স্থানীয়রা জানায় এমডিএস এগ্রোর মাছের প্রকল্পের লেকে নৌকায় ওঠার পর হঠাৎ নৌকাটি উল্টে গেলে তারা পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এদিকে নিখোঁজ শিশু মুনতাহিনাকে প্রায় ২ ঘন্টা পর লেক থেকে উদ্ধার করা হলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বায়েজিদের ২ নং জালালাবাদ ওয়ার্ড ও ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বায়েজিদ বোস্তামি মাজার জামে মসজিদে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি, বায়েজিদ থানা বিএনপি, ২ নং জালালাবাদ ওয়ার্ড ও ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। চট্টগ্রামের সাতকানিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, সত্যনিষ্ঠ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তার আদর্শ আজও দেশের রাজনীতিতে প্রেরণার উৎস। পৌর বিএনপি নেতা নেওয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। এই সময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা বাস্তবায়ন করেছে টেকনাফ পৌরসভা। পৌর প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো শহর থেকে বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস.এম. অনিক চৌধুরীর নির্দেশনায় মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীরা দিন-রাত কাজ করে দ্রুত সময়ের মধ্যেই শহরকে পরিচ্ছন্ন করে তোলে। এতে নেতৃত্ব দেন কনজারভেন্সি ইন্সপেক্টর সহ পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দারা জানান, এবার আগের তুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ছিল অনেক বেশি সুশৃঙ্খল ও কার্যকর, ফলে শহর দ্রুত পরিষ্কার হওয়ায় ভোগান্তি কমেছে। পৌর প্রশাসক জানান, সমন্বিত পরিকল্পনা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতরাতে সন্দ্বীপের আহমেদ প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই সময় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, পৌরসভা বিএনপি নেতা ফেরদৌস আহমেদ কৌশিক, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আশকারিয়া পাড়ায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ
জকরিয়ার নির্দেশনায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে স্থানীয়ভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রায় 500 পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে মাংস বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনের কর্মীদের সহযোগিতায় পুরো কার্যক্রম পরিচালনা করেন বাঁশখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, ঈদের আনন্দ সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার এমন উদ্যোগ সমাজে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে। স্থানীয় প্রশাসনও এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে। চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ঢাকার পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সমিতির সভাপতি আলী নওয়াজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনের এমপি এনামুল হক এনাম। বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য ডাক্তার রেহানা আক্তার, ডাক্তার শিহাব আফসার খান, ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ, ডাক্তার মোহাম্মদ আবু তালেব, ডাক্তার নাজমুল হুদা। চট্টগ্রামের ফটিকছড়িতে কার্তিকপুর গীতা শিক্ষা নিকেতনের 8ম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি ও নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। পরে গীতা পাঠ প্রতিযোগিতা, গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক আলোচনা সভা, নবগঠিত কার্তিকপুর পূজা উদযাপন পরিষদের শপথ গ্রহণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগিশী কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক লায়ন কৈলাস বিহারী সেন। প্রধান বক্তা ছিলেন বাগিশী চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। এ সময় বক্তারা বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গীতা শিক্ষার গুরুত্ব অপরিসীম। সমাজে নৈতিক শিক্ষার প্রসার এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি ঘটে। চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স অ্যাসোসিয়েশন আকুয়ার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সিডিএর 15 নম্বর সড়কের একটি টার্ফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নবনির্বাচিত চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার ও মা ও শিশু হাসপাতালের পরিচালক মোহাম্মদ জাহিদুল হাসান এবং সিএমপি পশ্চিম জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে আকুয়ার নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও ক্রীড়া প্রেমীরা অংশ নেন। টুর্নামেন্টের প্রথম দিনে 7টি দল অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও নির্মূল করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং উখিয়ায় বিজিবির অভিযানে 80,000 পিস ইয়াবা উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।